মার কাছে শুনলাম তুই নাকি কলকাতা যাচ্ছিস। হ্যাঁ, মহামায়ার চোখ অপারেশনের ব্যবস্থা করে আসি। তার মানে মহামায়াকে কলকাতা যেতে হবে? হ্যাঁ, কলকাতার কোনো বড় হাসপাতালে। না না না, মহামায়া কলকাতা যাবে না। তুই কলকাতাকে মহামায়ার কাছে নিয়ে আয়। কলকাতাকে নিয়ে আসবো? অপারেশন করতে যা যা যন্ত্রপাতি লাগে তুই কলকাতা থেকে এখানে নিয়ে আয়। যত টাকা লাগে আমি দেবো। মহামায়ার চোখের অপারেশন এখানেই হবে। বৌমার চোখের অপারেশন হচ্ছে আর তুই এখানে বন্দুক নিয়ে? অপারেশন তো আদিত্য করছে, আমি ওখানে থেকে কি করবো? এখানে বন্দুক নিয়ে বা পড়েছিস কেন? অনেকদিন ব্যবহার করা হয়নি, একটু পরিষ্কার করে রাখছি, কখন কাজে লেগে যায়। আবার শিকারে যাবে নাকি? দেখি নাগালে যদি পেয়ে যায়। কাল ভোরে ব্যান্ডেজ খুলে দিলেই তুমি দেখতে পাবে। সত্যি? আমি আমি ওকে দেখতে পাবো? হ্যাঁ, কাল ভোরে প্রথমে তোমাকে 4টে ট্যাবলেট খেতে দেবো, তার 1 ঘন্টা পর ব্যান্ডেজটা খুলে দেবো। ব্যান্ডেজটা তুমি খুলবে না। আমি খুলবো না? না, ও খুলবে। দৃষ্টি ফিরে পেয়ে আমি আমার ঈশ্বর পরমেশ্বরকে দেখতে চাই। আমায় দেখতে চাও না? তোমায় তো বহুবার দেখেছি, নতুন করে কি আর দেখবো? তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে দিয়ে চিকিৎসা করাবো, করিয়েছি। আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই? হ্যাঁ আছে, রোগীর সঙ্গে এক ডাক্তারের যা সম্পর্ক। তুমি আজ রাত্রেই হর্ষপুর ফিরে যাও। ও যখন আমার বাঁধন খুলতে থাকবে তখন আমি বলবো, জানো তোমাকে দেখার জন্য আমি 1 বছর কেমন ছটফট করেছি। দিন রাত ভেবেছি কবে যে আমি ভালো হব, কবে যে তোমায় দেখতে পাবো। আমি শুধু তোমার অন্ধকার জগতের সাথে, আলোর জগতে আমার কোনো ঠাঁই নেই। না নেই, ভুলে যেও না আদিত্যদা, আমি তোমার বন্ধু পত্নী। ডাক্তার, রোগীর অপারেশন কিরম হলো? কাল ভোরে ব্যান্ডেজ খুলেও দেখতে পাবে। তাই নাকি? আমার কাজ শেষ।
আজ বিকেলেই আমি চলে যাব। মানে এই যে বললি কাল ভোরে ব্যান্ডেজ খুলতে হবে। ব্যান্ডেজ খোলার জন্য আমার কোনো প্রয়োজন নেই, ওটা যে কেউ খুলতে পারে। শুধু ব্যান্ডেজটা খোলার আগে ওর মাথার কাছে একটা শিশিতে 4টে ওষুধের গুলি আছে, সেটা ওকে খাইয়ে দিতে হবে। একটা গুলিতে বাঘ শেষ হয়ে যায়, আর ওকে 4টে গুলি খেতে হবে? সহ্য করতে পারবে তো? রসিকতা না পরমেশ্বর, গুলি 4টে না খেলে কিন্তু ব্যান্ডেজ খোলার পরও চোখে দেখতে পাবে না। এতটাই যখন করলি তুই শেষটুকু আমার জন্য রেখে যাচ্ছিস কেন? ব্যান্ডেজটা তুমি খুলবে না। আমি খুলবো না? না, ও খুলবে। দৃষ্টি ফিরে পেয়ে আমি আমার ঈশ্বর পরমেশ্বরকে দেখতে চাই। কি ভাবছিস ডাক্তার? হ্যাঁ ঠিক আছে, কাল ভোরে ওকে ওষুধ খাইয়ে আমি চলে যাব। ব্যান্ডেজটা কিন্তু তোকেই খুলতে হবে। রানীমা, আপনি আমাকে কি বলবেন বলছিলেন? এই কদিনে হঠাৎ করে পরমেশ্বরের চোখে মুখে কেমন কালি পড়ে গেছে, দেখেছেন না মশাই? হবে না? কত বড় দুশ্চিন্তা আছে বলুন তো। বৌদিদিমণি চোখে দেখতে পাবেন কি পাবেন না? হ্যাঁ, ঘোড়ার গাড়িটা বার করতে বল। নায়েব মশাই, আপনি আসুন। চলুন। তুমি যাওনি? তোমাকে না আমি কালই চলে যেতে বলেছিলাম? কিসের আশায় তুমি রয়ে গেলে? আমি তো চলেই যেতে চেয়েছিলাম, পরমেশ্বর যেতে দেয়নি, বলেছে তোমাকে ওষুধটা খাইয়ে দিয়ে যেতে। ওই ওষুধ দাও। নাও, হা করো। চলি, ভালো থেকো, সুখে থেকো। আমায় কি খাওয়ালে আদিত্যটা? আমার বুক ধরছে কেন? ও চলে যাচ্ছে, আমার সারা শরীর চলে যাচ্ছে। আদিত্যদা, 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 তুমি আমায় কি খাওয়ালে? আদিত্যদা, উফ, চলে যাচ্ছে, চলে যাচ্ছে আমার। আমি কদিন দিবার রাত্রে চলেছি। পরমেশ্বর, একবারটি আমাকে ওর কাছে যেতে দে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমি পাচ্ছি না। তোরই হাতে তো অফিসের জ্বালা একদম জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়। হ্যাঁ বেশ, যে বিষ খেলে মানুষ আর বাঁচে না। এতকাল শুধু বন্দুকে গুলি করেছি, কাল গুলি করে তুই ছিস বিষের গুলি। আদিত্যদা, আদিত্যদা, পরমেশ্বর, তুই ভুল করেছিস। আমি ভুল করেছি, ভুল করেছি। তোর মতো বন্ধুকে বিশ্বাস করে তুই কি ভেবেছিস? আমি কি দেখিনি, আমি শুনিনি? কাল যখন তুই ওর ব্যান্ডেজ মারছিল তোকে বলিনি? বললি যে কবচ কিরম প্রাণ ছটফট করেছে তোর জন্য? শুধু ওইটুকুই শুনেছিস? তারপরও কি বলেছিল শুনিস? আর কিছু শোনার ধৈর্য আমার ছিল না। শুনলে বুঝতিস বেশ তোর নয়, আমার দেওয়া উচিত ছিল মহামায়াকে, যাকে ছোটবেলা থেকে ভালোবাসলাম, যার চোখের চিকিৎসা করাতে মা বাবা ভাই বোন সবাইকে ফেলে বিলেতে গেলাম ডাক্তারি পড়তে। সে আমায় কাল বলে কিনা, ও যখন আমার বাঁধন খুলতে থাকবে তখন আমি বলবো, জানো, তোমাকে দেখার জন্য আমি এই কবছর কেমন ছটফট করেছি। দিন রাত ভেবেছি কবে যে আমি ভালো হব, কবে যে তোমায় দেখতে পাবো। আমি শুধু তোমার অন্ধকার জগতের সাথী, আলোর জগতে আমার কোনো ঠাঁই নেই। না নেই, ভুলে যেও না আদিত্যদা, আমি তোমার বন্ধু পত্নী। আদিত্য, আদিত্য, মামা একটা বাঁচাতে হবে।
মা, এ আমি কি করলাম? আমি যে তোমায় একটিবার চোখের দেখা দেখতে চেয়েছিলাম। কি এমন পাপ করেছিলাম, ভগবান আমার শেষ ইচ্ছেটা পূরণ করলেন না। তুমি ভালো হয়ে যাবে মামা, তুমি ভালো হয়ে যাবে, ঠিক ভালো। আমি বলছি আমি তোমায় ভালো করবো। আলি ভালো করবো। বৌমার চুপ করে আছিস কেন? বলবি তো কি হয়েছে বৌমার? বলছি পরে বলছি। ওগুলো কি হবে? কাল রাত্রে তুই যখন বাগান বাড়ি গিয়েছিলি তখন আমি বৌমাকে দেখতে এই ঘরে এসেছিলাম। একটা কথা বলবো মা? কি কথা বলো? ও যেদিন রক্ত দিয়ে আমার সিদ্ধি রাঙিয়ে দিয়েছিল সেদিন কেউ শাঁখ বাজায়নি, উলুও দেয়নি, আর আমিও ওকে দেখতে পাইনি। আদিত্য কি বুঝছিস? আদিত্য আমাকে বাঁচাতেই হবে, এর জন্য যে কোনো মূল্য দিতে আমি রাজি। তুই যা চাইবি, বাড়ি, আমার সম্পত্তি, আমার জমিদারি, আমার সব। আদিত্য তোকে বাঁচাতে হবে। আদিত্য আমি আমার মায়ের সামনে শপথ করছি, তুই মহামায়াকে ভালো করে দে। আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি তোর নামে লিখে দিয়ে আমি মহামায়াকে নিয়ে চলে যাবো। আমি চেষ্টা করছি পরমেশ্বর, তবে ছোটবেলা থেকেও যার পুজো করে আসছে সেই ঈশ্বরই এখন একমাত্র ভরসা। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর, এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। রানীমা, বমিটা হয়ে গেছে, আর বোধহয় ভয়ের কোনো কারণ নেই। ঈশ্বর, আমি একদিন তোমার মন্দির অপবিত্র করেছিলাম, যা শাস্তি দিতে হয় আমায় দাও। আমায় এত কোনো অপরাধ করেনি, ছেলেবেলা থেকে সে শুধু তোমারই পুজো করে এসেছে। আমার পাপের সাজা সে কেন পাবে ঈশ্বর?
চোখ খুলবো আদিত্যদা? ছোটবেলা থেকে যে ঈশ্বরের পুজো করে এসেছো তাকে স্মরণ করে চোখ খোলো। দেখতে পাচ্ছি মা, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি মা, আমি দেখতে পাচ্ছি। বৌমা, বৌমা, মা, পরমেশ্বর গেল কোথায়? তুমি কি বলছো পরমেশ্বর? আমি তোমাকে চাবুক মারবো? হ্যাঁ ঠাকুর মশাই, এই মন্দির আমি অপবিত্র করেছি, আপনি আমার সাজা দিন, নইলে বাবাই ভালো হবে না। এই মারুন, কি হলো? মারুন, মারুন ঠাকুর মশাই, মারুন। না না, আমি ওকে মারতে চাইনি। ও আমাকে বললো আমি যদি ওকে সাজা না দিই তুমি নাকি ভালো হবে না। তুমি দেখতে পাচ্ছ মামায়া? তুমি দেখতে পাচ্ছ? আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি আমার দেখতে পাচ্ছ? ভালোই হলো বৌমা, একই দিনে তুমি রোগ মুক্ত হলে আর এই পাপ মুক্ত। নেই পরমেশ্বর, দেবতার সামনে বৌমার স্মৃতি সিঁদুরে রাঙিয়ে দে।